এই আয়াতটি আপনি পাবেন 64 নম্বর সূরাতে মুমতাহিনা, না এটা হচ্ছে 64 নম্বর সূরা তাগাবুন। তাগাবুন হচ্ছে 64 না 66? 64 তাগাবুন। তার 5 কি 6 নম্বর আয়াতটি আপনি খোলেন, তাতে রয়েছে আল্লাহ বলছেন জা'আমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কাফেররা ধারণা করে যে আমরা উত্থিত হব না। জা'আমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বরং তুমি বলো বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যখন কাফেররা বলে আমরা পুনরুত্থিত হব না, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী বরং আপনি বলেন বাল ওয়া রাব্বি, বরং আমার রবের কসম করে বলছি প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে আর প্রত্যেক ব্যক্তি যা করেছে তার জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কাজটা আল্লাহর জন্য কতটা সহজ, কিভাবে আল্লাহ তাদেরকে ডিভাইড করবে কারা জান্নাতে আর কারা জাহান্নামে খুব দ্রুত, এর একটা পলিসি বা একটা নমুনা এই হাদিসটার মধ্যে রয়েছে, যেটা আমরা আজকে ব্যক্ত করব। খুব চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কাফের, মুনাফেক, মুশরিক, বেনামাজি এদেরকে আগে আলাদা করবে। কিভাবে করবে দেখেন, একটা হাদিস আপনি পড়েন। এই হাদিসটি আপনি পাবেন মুসলিমের কয়েকটি অধ্যায়ে আপনি পাবেন। তার মধ্যে ঈমানের অধ্যায় আপনি খোঁজেন, প্রথম অধ্যায় তার 81 নম্বর একটা পর্ব রয়েছে, যে পর্বে বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার প্রমাণ। এটা একটা পর্ব, এটা 81 নম্বর পর্ব। চলে আসেন 83 এবং 84-তে। 84 নম্বর পর্বটা ইমাম মুসলিম তার কিতাবে নিয়ে এসেছেন। সর্বশেষ একজন জান্নাতি ব্যক্তি যে হবে, একবারে সর্বশেষ জান্নাতি, তারপর আর কেউ জান্নাতে যাবে না, এর মর্যাদা কি, আল্লাহ তাকে কতটা দেবে, ওই বর্ণনায় এটা 84 নম্বর পর্ব। একটা হাদিস হচ্ছে 302, এটা আপনি বাংলা তাওহীদ পাবলিকেশনে পেয়ে যাবেন, 302 নম্বরেই রয়েছে। এবং আরেকটি হাদিস আপনি পাবেন 316, এটা হচ্ছে মুসলিমে। আমি কোডটা বলে দিচ্ছি যাতে বারবার আমি রিপিট করব না। এই হাদিসটাই আপনি ইবনে মাজাতে পাবেন, তিরমিজিতে পাবেন, মুসনাদ আহমদতে একাধিক জায়গায় রয়েছে, বুখারীতে আপনি পাবেন 3টা অধ্যায়, শুধু 3টা পর্বে নয় 3টা অধ্যায়ে পাবেন। একটা অধ্যায় হচ্ছে তাফসীর, 65 নম্বর অধ্যায় সূরা নিসার তাফসীরে পাবেন। আপনি পাবেন ইমাম বুখারীর কিয়ামতের আলামতে, যেটা জান্নাত জাহান্নামের বর্ণনা সেখানে। এবং বুখারীর আরেকটি অধ্যায়, সর্বশেষ অধ্যায় যেটি, এটা হচ্ছে কিতাবুত তাওহীদ, 97 নম্বর অধ্যায়, তার 28 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পাবেন, যে হাদিসের নাম্বার হচ্ছে 7435 নম্বর হাদিস, এবং 38 নম্বর, এই কয়েকটা হাদিস রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন 3 জন সাহাবী থেকে আমি পেয়েছি। তার একজন হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ, একজন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আবু সাঈদ খুদরি। 3 জন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বিচারের কাজটি কিভাবে হবে আমি ওই পয়েন্ট থেকে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজমাউল্লাহুন নাসা ফায়াকুলু মান কানা ইয়াবুদুল্লাহ মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে হাসরে যখন জমা করবে, জমা করার পরে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। দুনিয়াতে যে যার ইবাদত করেছো, যে যার বন্দেগী করেছো, যে যার সাথে ভালোবাসা রাখতে, যে যার প্রতি দুর্বল ছিল তার সাথে হয়ে যাও। এটা প্রথম আদেশ। জমা করার পরে কি বলা হবে? মান কানা ইয়াবুদু শাইআন, যে যার পূজা করেছো, যার ইবাদত করেছো, যার গোলামি করেছো, যার বন্দেগী করেছো, আজকে তার সাথে হয়ে যাও। সেখানে থাকবে সূর্য, সেখানে থাকবে চন্দ্র, সেখানে থাকবে বিশাল আকারের বটগাছ, সেখানে থাকবে আগুন, সেখানে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে থাকবে ঈসা আলাইহিস সালাম, সেখানে থাকবে ওযাইর আলাইহিস সালাম, সেখানে থাকবে আব্দুল কাদের জিলানী, সেখানে থাকবে খাজা মঈনুদ্দিন চিশতি, সেখানে থাকবে শাহজালাল শাহপরান রাহমাহুল্লাহুম আজমাইন, তারা প্রত্যেকে। সেখানে থাকবে ইমাম আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদ ইবনে হাম্বল, যতগুলো উচ্চ লেভেলের ব্যক্তিরা রয়েছে সব সেখানে থাকবে। এই দুনিয়াতে যে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে তারা সবাই সেখানে উপস্থিত থাকবে। সেখানে থাকবে রাম, নারায়ণ, লক্ষণ, দুর্গা, সরস্বতী, সব যে যার পূজা করেছে, লাল কাপড়ওয়ালা, শালু কাপড়ওয়ালা, সব সেখানে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করবে, সেখানে কচ্ছপও থাকবে, ইঁদুরও থাকবে, বাদর থাকবে, লিঙ্গও থাকবে। এদেরকে সব মাবুদের রূপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করে দেবে এবং বলবে মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি', যে যার ইবাদত করেছো আজকে তার সাথে হয়ে যাও। প্রথম আদেশ।
এই আদেশ হওয়ার পর সবাই স্বেচ্ছায় অটোমেটিকলি হাসরের মাঠ থেকে ভাগ হয়ে যাবে। কারণ তারা স্বেচ্ছায় ইবাদত করেছে দুনিয়াতে, কেউ কাউকে বাধ্য করে সাজদা করায়নি। লিঙ্গের পূজা কেউ কাউকে বাধ্য করে করায়? স্বেচ্ছায় করে। ঈদুর বাদরের পূজা সে স্বেচ্ছায় করছে। যে কোনো ব্যক্তির পূজা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করছে, স্বেচ্ছায় করছে না বাধ্য হয়ে করছে? স্বেচ্ছায় করছে, আনন্দের সাথে করছে। তো সেখানে যখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতার এই আহ্বান করবে, তারা ভাববে যে আমরা মনে হচ্ছে যে আজকে নাজাত পেয়েই যাব, আমরা ভালো কাজ করে এসেছি। অটোমেটিকলি তারা ওই দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে ইলহাম করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান। ভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত আত-তাওয়াগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে যে সূর্যের ইবাদত করেছে সূর্যের সাথে চলে যাবে, যারা চন্দ্রের ইবাদত করেছে চন্দ্রের দিকে চলে যাবে, বট গাছের ইবাদত করেছে বট গাছের ইবাদতে চলে যাবে। বট গাছের কথা, কচ্ছপ, ইঁদুর, বাদরের কথাই হাদিসে নাই। এটা আমি বলছি। কেন বলছি? তারা মানুষের পূজা করত, সৎ লোকদের বন্দিগি করত, তারা জিনদের ইবাদত করত, ফেরেশতাদের ইবাদত করত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, যা মক্কার মুশরিকদের মধ্যে ছিল। কিন্তু মক্কার মুশরিকরা লিঙ্গের পূজা করেনি, ইঁদুর বাদরের পূজা করেনি, যেটা এশিয়া মহাদেশে রয়েছে। তো এগুলো সব সেখানে থাকবে, কারণ এর নসল যেটা, এটা কোরআন হাদিসে পাওয়া যায় যে প্রত্যেকে যে যার পূজা করেছে সেই এক কথায় তার দিকে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার আগে আল্লাহ এই কাফের মুশরিকদের কাছে আসবে না, এটা ঘোষণা হবে ফেরেশতার পক্ষ থেকে। আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আসার আগেই প্রথম কাফেরদেরকে, এবং যারা কাফের আল্লাহকে বিশ্বাস করে না, তারা তো পরকালে বিশ্বাসী না, এই জন্য তাদেরকে আলাদা করা হবে প্রথম। তারপরে যারা ব্যক্তির পূজা, বস্তুর পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করেছে তাদেরকে সরিয়ে ফেলা হবে। তারপরে পালা আসবে এই মুসলিম, এবং মুসলিমদের মাঝে কিছু মুনাফিকরাও থেকে যাবে। হাদিসের ভাষাটা এরকম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াবকা, তারা যখন চলে যাবে, ওয়ায়াবকা মান কানা ইয়াবুদু ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। কেবলমাত্র এই উম্মাহ এবং মুনাফিকরা বাকি থেকে যাবে। মুনাফিকরা কেন বাকি থেকে যাবে হাসরের মাঠে? কারণ অর্ডার করা হয়েছে যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও। মুনাফিকরা কিন্তু প্রকৃত অর্থে কারো ইবাদত করেনি, ওরা আল্লাহর ইবাদত করেনি। তাহলে পাথর, ইঁদুর, বাদর প্রশ্নই ওঠে না। কারণ মুনাফিকরা নামে মাত্র মুসলিম, আমাদের সমাজে, আমাদের আত্মীয়দের মধ্যে রয়েছে, আমাদের মিটিং মিছিলে থাকে, আমাদের আশেপাশে থাকে। যখন আল্লাহর ইবাদত করছে না, তাহলে অন্য কোনো বস্তুর বা ব্যক্তির ইবাদত প্রশ্নই ওঠে না, তখন থেকে যাবে। এই যেহেতু তারা মুনাফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এখান থেকে কিভাবে পৃথক করবে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহিমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। এই ভাষাটা বুখারী এবং মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ একটা ভিন্ন আকৃতি নিয়ে আসবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভিন্ন এক আকৃতি নিয়ে আসবে, গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। মুমিনরা যে আল্লাহকে চেনে, আমরা যেই আল্লাহর পরিচয় পাচ্ছি কোরআন এবং হাদিসে, এইভাবে আসবে না, ভিন্ন এক আকৃতি নিয়ে আসবে। ফায়াকুলু আনা রাব্বুকুম, এসে বলবে আমি তোমাদের প্রতিপালক। যখন এটা প্রথম বলবে, এই মুনাফিকরা আগে বেড়ে যাবে। কারণ মুনাফিকরা হয় এরকম চালাক টাইপের, ওরা নিজেদেরকে খুব চালাক মনে করে। যারা মুনাফিক সমাজে দেখবেন এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আসলে তারা বোকা, তারা জ্ঞানী নয়। যদি জ্ঞানী হতো তাহলে আর মুনাফিক হয়, তাহলে প্রকৃত অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানকে বিশ্বাস করে নিত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখার পরে ঈমান নিয়ে আসতে পারেনি, কতটা বোকা না হলে এমন হয় আপনি ভাবেন। তাহলে তারা যখনই আমাদের সমাজে দেখবেন কোনো মিটিং মিছিল বা এই ধরনের অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানে ওই প্রকৃতির লোকগুলো আগে আগে থাকে। বিচার সালিশের মধ্যে দেখবেন এই টাইপের লোকগুলো আগে আগে থাকে। এগুলো করতে তারা পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরাও তাই করত। বর্ণনায় এমন পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তব্য করতে আসবে তার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি আগে অ্যালার্ট করতো মানুষকে, এই সবাই সাবধান, সতর্ক হয়, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে বক্তব্য করবে, আগে অ্যালার্ট করতো। অথচ মুনাফিকের সর্দার, তো তারা সবসময় আগে আগে থাকে। যখন তারা দেখছে যে দুনিয়াতে তো আমরা বিশ্বাস করতাম না,
আর আজকে যদি এখন মেনে না নেই তাহলে তো আমরা ধোকা খেয়ে যাব, অ্যাডভান্স হয়ে যাবে তারা। কিন্তু তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোকা দিচ্ছে, তাদেরকে যে এখন প্রতারণায় ফেলে দেওয়া হবে, এটা তারা বুঝতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং মুমিনদেরকে ধোকা দিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে, তারা বুঝে না। ওর প্রতিশোধটা, ওটার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে দেবে। যখন ভিন্ন আকৃতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুনাফিকরা সেখানে চলে যাবে। কিন্তু যখন বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক, তখন মুমিনরা বলবে হাযা মাকানুনা নাউযু বিল্লাহি মিনকা হাযা মাকানুনা হাত্তা নাতিয়ানা রাব্বুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা ইযা আতানা রাব্বুনা আরাফনাহু। মুমিনরা বলবে আপনার কাছ থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আপনি আমাদের প্রভু নন। আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর, যে ইবাদত আমরা আল্লাহর করেছি এই আল্লাহ আপনি নন, সে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত মাবুদ চলে না আসবে, এই হাশরের মাঠ থেকে আমরা এক কদমও সরব না, আমরা এখানে থেকে যাব। এই মুনাফিকদেরকে তখন পৃথক করা হবে।